কতগুলো কাঁকড়া নিয়ে এসেছি, দেখো কি সুন্দর দেখতে না কাঁকড়াগুলো। এই দেখো, দারুণ দেখতে, এদেরকে কি মিষ্টি লাগছে, খেতেই ইচ্ছা করছে না এদেরকে আমার। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাজারে, আমাদের গড়িয়ার ভীষণ বড় মাছের বাজার সন্ধ্যা বাজার। তো চলো মাছ কিনে নিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো 3 প্যাকেট মাছলি এনেছি, 3 প্যাকেট মাছলি। এখন কি কি মাছলি তোমাদেরকে দেখাবো, চলো। প্রথমে এই দেখো, প্রথমে তেলাপিয়া নিয়েছিলাম, টাকা খুচরো দেয়নি, সেই কারণে আবার আমার এই 2 প্যাকেট মাছলি জোর করে দিয়ে দিয়েছে। দেখছো অবস্থা, 600 তেলাপিয়া মাছ নিয়েছিলাম, কি জ্বালাতন বলো তো। এইগুলো এখন কাটতে হবে, তো চলো দাঁড়াও বের করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসাবো, বসিয়ে দিলাম। এবার বরকে ভাজার দায়িত্ব দিয়ে দেখো কি নিয়ে এসেছি, দেখো কাঁকড়া। হ্যাঁ কাঁকড়া, কতগুলো কাঁকড়া নিয়ে এসেছি, দেখো কি সুন্দর দেখতে না কাঁকড়াগুলো। এই দেখো, দারুণ দেখতে, এদেরকে কি মিষ্টি লাগছে, খেতেই ইচ্ছা করছে না এদেরকে আমার। তেল ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখতে গো কাঁকড়াগুলো। ও এগুলো কি কাঁকড়া গো, এই দেখো, এই দেখো কি সুন্দর লাগছে সবাইকে একসাথে এরকম করে। দেখো সবে কাঁকড়াগুলো ছাড়িয়ে উঠলাম, ছাড়াতে ছাড়াতে আমার দম শেষ পুরো। কতটা হয়েছে দেখেছো, এর ঠ্যাং বেশি, এরকম অবস্থা। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখো কাঁকড়ার থেকে কাঁকড়ার খোসা বেশি, এই যে এতটা হয়েছে, আর এদিকে ছাড়িয়ে খোসাগুলো হয়েছে দেখো কতটা। কিন্তু এটা এত সুন্দর না, মনে হচ্ছে যেন এটা দিয়ে কোনো একটা আর্ট ক্রাফট বানিয়ে রাখি। আরেকটা কথা, আমি তো কাঁকড়া ছাড়াচ্ছিলাম আর বর মাছগুলো ভাজলো। ও যদি আজকে না ভেজে দিত আমার পক্ষে সম্ভবই ছিল না। ও মাছগুলো সব ভেজে ভেজে কমপ্লিট করে ফেলেছে, এবার কাঁকড়াগুলোও দেবো। চলো তোমাদের একবার দেখি। ওর মাছ ভাজা কমপ্লিট, এই যে লাস্ট রাউন্ডে চলছে, আর এইখানে কটা ভেজে রেখেছে। এই যে বেচারা, নাও তুলে দাও এখানে। দেখো আমার বর আমাকে প্রচুর হেল্প করে, আর আমি বরের সাথে প্রচুর ঝগড়া করি, ঠিক আছে, ওটাও বলতে পারছে না, তাই আমি বলে দিলাম। কি আর করব, যেটা করি সেটা তো বলতেই হবে। যাই হোক এখানে রাখি। নুন হলুদ মাখানো ছিল মাছের গামলাটার মধ্যেই ঢেলে দিলাম। এই যে এইবার ঢালা হবে, এই যে আমার বরের হাতে দিলাম, এই যে সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। এই দেখো ঢালা হয়ে গেছে সব, এবার চাপা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। হ্যাঁ ব্যাস। কাঁকড়া কষার তোমাদের একটা টিপস দিই। প্রথমে যখন কাঁকড়াগুলো ধুয়ে বসাবে, ওতে একটু করে কড়াইতে নুন হলুদের জল একটু কড়াইতে দিয়ে দেবে, দিয়ে তার মধ্যে কাঁকড়াগুলো দিয়ে ঢাকা রাখবে। তারপরে কাঁকড়া থেকে অটোমেটিক জল বেরিয়ে কাঁকড়ার যে ঘি বলো বা কাঁকড়ার যে মাংসটা থাকে বলো, সেগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার ওর মধ্যে তুমি তোমার ইচ্ছে মতো মশলা দাও, নুন হলুদ গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা দিতে পারো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দাও, দিয়ে ভালো করে কষিয়ে এবার যখন কড়াইতে লেগে যাবে একটু জল দিয়ে আর একটু ঢাকনা চাপা দিলেই কিন্তু খুব সুন্দর করে কাঁকড়া কষা হয়ে যাবে। এবার আমার বর লেগেছে বুঝেছো কাঁকড়া কষাতে, তো সুন্দর করে কষানো চলছে এদিকে। কে কে কাঁকড়া কষা খাবে চলে এসো, ঝটপট চলে এসো।
আমার বর এদিকে কাঁকড়া কষাচ্ছে ফাইনাল। আমি এতক্ষণ ধরে করছিলাম তোমরা দেখলে, আর বর এখন ফাইনাল কাঁকড়া কষানো করছে। তো আমি আর লোভ সামলাতে পারছি না, আমার তো জিভ দিয়ে জল সব পড়ছে। আমি কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি, কাঁকড়া কষাও খেতে খুব ভালোবাসি, সব ভালোবাসি। কিন্তু রান্না হবে পুঁই শাক দিয়ে কাঁকড়া। এনেছি পুঁই শাক, দেখি কাল করি কি পরশু দিন করি, সেই বুঝে হবে। এই দেখো কি সুন্দর হয়েছে কাঁকড়া কষানোটা, এবার খাবো। আমি হাজির হয়ে গেছি, আমার বউরে আমার ঠেঙ্কু তুলে দিচ্ছি, আমার আরেকটা ঠেঙ্কু চাই মামাম। ওই দেখো তুলছে। এবার আমার দাবি শেষ, আমি নিয়ে ঘরে চলে যাই। এই দেখো, এখন এটা বক্সে তোলা হচ্ছে, কারণ এটা ফ্রিজে থাকবে। ফ্রিজে কালকেও করতে পারি রান্নাটা, পরশু দিনও করতে পারি, সেই কারণে ফ্রিজে রাখা হচ্ছে আমার বরের বন্ধুর বাড়ি। তো চলো, আমি এখন কাঁকড়া ভাজা খাবো, তখন তোমাদের সাথে আবার দেখা করছি। এই দেখো আমি একদম প্লেটে নিয়ে বসে গেছি, দুটো কাঁকড়ার ঠ্যাং, চলো খাই। এই কাঁকড়া ভাজাটা কিন্তু একদম দীঘা বা পুরী বা যেখানেই সমুদ্রে যাও না কেন, ওর পাশে যে কাঁকড়া ভাজাগুলো হয় ওই রকমভাবেই কিন্তু একদম বানিয়েছি আমি, দারুণ টেস্ট। কাঁকড়াগুলো অল্প একটু জলে প্রথমে ভাবিয়ে নেবে নুন হলুদ দিয়ে, তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা গোটা লঙ্কা, এছাড়াও কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষালেই কিন্তু এটা কাঁকড়া কষাটা একদম রেডি হয়ে যায়। তারপরে তো রাতের খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। খাবারে নিয়েছিলাম অল্প করে ভাত, তার সাথে লেবু আর দুটো মাছ ভাজা। মাছ ভাজার মধ্যে ছিল তেলাপিয়া মাছ আর ছিল বেলে মাছ, একটাই মাত্র বেলে মাছ এনেছিলাম, তোমরা দেখেছিলে তো সেই। এবার এই মাছ ভাজা দিয়ে আজকে আমি জমিয়ে ভাত খাবো, তার সাথে একটু লেবু চেপে নিয়েছি, যা স্বাদ লাগছিল না, আজকে খাওয়াটা পুরো জমে গেছে। তো কারা কারা দীঘা বা পুরী বা যেখানেই যাও সেখানে গিয়ে কাঁকড়া ভাজা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু ঘুরতে গিয়ে কী হয় বলো তো, আমি বহুবার ফেস করেছি যে ওখানকার যে কাঁকড়া ভাজাটা যদি টেস্টি তো অবশ্যই লাগে, আর বেশি খেয়ে ফেললে তখন পেটও ছেড়ে দেয়। কি বলো তোমরা, তোমাদের কী মত অবশ্যই কমেন্টে জানিও। আমার তো তাই মনে হয় বাইরে গিয়ে কাঁকড়া ভাজাটা মানে খেতে স্বাদ লাগলেও না খাওয়াটাই বেটার, কোনো ভালো টাটকা মাছ ভেজে নিয়ে খাওয়াটাই বেটার। তো আজকে তো আমি দারুণ জমিয়ে খেয়েছি, অনেক দিনের ইচ্ছা ছিল যে বাড়িতে কাঁকড়া কষা করে খাবো, তো আজকে আমার সেই ইচ্ছেটা পূর্ণ হলো। একদম সমুদ্র বিচের স্টাইলে আমি কাঁকড়া ভাজা বাড়িতেই বানিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, একদম অসাধারণ খেতে। আর বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একদম জানাতে ভুলবে না। প্লিজ একটা কমেন্ট করে লাইক করে দিও। আজকের মতো টাটা।